এখন আমরা অনুশীলনী ৩.২ এর সবথেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান করব। আজকের অঙ্কটি হচ্ছে ১৩ নম্বর অঙ্ক। ১৩ নম্বর অঙ্কে কি বলছে সেটা দেখি। ১৩ নম্বর অঙ্ক বলছে যদি a + b + c = 0 হয় তবে দেখাও যে ক নম্বরে বলছে a³ + b³ + c³ = 3abc। খ নম্বরে বলছে ab + c হোল স্কয়ার ডিভাইডেড 3bc প্লাস c plus a whole square divided 3ca plus a plus b whole square divided 3ab equal to 1। আমাদের একটা মান দেওয়া আছে, সেই মান থেকে ক নাম্বার এবং খ নাম্বার অঙ্কের সমাধান করতে হবে, যেখানে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা প্রথমে ক নাম্বার অঙ্কের সমাধানে যাই। তাহলে দেখেন ক নাম্বারে কি বলছে। ক নাম্বারে আমরা লিখতে পারি দেওয়া আছে a plus b plus c equal to 0। এখন আমরা অঙ্কের দিকে খেয়াল করি। দেখেন এখানে আছে a³ plus b³ plus c³ আমাদের এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করার জন্য a plus b আলাদা নিতে পারি বা b plus c আলাদা নিতে পারি। কেন নিব সেটা তো জানার দরকার। a³ plus b³ এর মান নির্ণয়ের সূত্র ছিল, মনে আছে কি? a³ plus b³ এর মান নির্ণয়ের সূত্র এরকম, a³ plus b³ এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে a plus b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা এখানে তাহলে আমাদের মানের প্রয়োজন কার? a প্লাস b। আবার এখানে কার? b প্লাস c, c প্লাস a প্লাস b। আমরা এই জন্য এখান থেকে দুইটা মান বের করে নেব। কিভাবে বের করব দেখেন, a প্লাস b ইকুয়াল টু মাইনাস c, কারণ প্লাস c এই পাশে ছিল, ওই পাশে মাইনাস হয়ে গেছে। আবার b প্লাস c ইকুয়াল টু মাইনাস a, ওই যে আবার কার মান প্রয়োজন? c প্লাস a। তাহলে আমরা লিখতে পারি c প্লাস a ইকুয়াল টু মাইনাস b। এখন আমরা ক নম্বরে যে প্রদত্ত রাশি যেটা বলছি সেটা হচ্ছে a³ প্লাস b³ প্লাস c³ এর সমাধানে আসি। এখন দেখেন তো এইখানে এই দুটো সূত্র প্রয়োগ করে এইখান থেকে মান বসে অঙ্কের সমাধান করা যায় কিনা। a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্র যেটা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্রয়োগ করেন এখানে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস c³ খেয়াল করেন, একটু খেয়াল করেন এখানে যদি বুঝতে সমস্যা দেখেন a প্লাস b হোল কিউব সূত্র প্রয়োগ করেছি। মান নির্ণয় সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3abc ইন্টু a প্লাস b, আর ওই যে প্লাস c নিয়েছি। এবার আপনি এইখানে মান বসান। দেখেন তো আপনি এইখানে যেখানে মান বের করেছেন সেখানে a প্লাস b এর মান আছে কি? a প্লাস b এর মান কত বের করছি ভাইয়া? মাইনাস c। মাইনাস c এখানে বসিয়ে দেন, তাহলে কি হবে? a প্লাস b এর মান মাইনাস c হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b এর মান মাইনাস c প্লাস c³। এখন দেখেন তো মান বসানো শেষ, মাইনাস তারপরে কিউব আছে, মানে তিনটা মাইনাস গুণ করবেন। কিভাবে? মাইনাস 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 মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে তিনটা মাইনাস যদি গুণ করেন তাহলে পাবেন কি? মাইনাস। তাহলে মাইনাস c³ মাইনাস c³ মাইনাস c প্লাস 3abc গুণ আকারে প্লাস c³ দেখেন তো এখানে প্লাস c³ এইখানে আছে, প্লাস c³ এইখানে আছে মাইনাস c³ কেটে যায়, থাকে কি? 3abc। কত থাকে? 3abc। দেখেন তো আপনার ক নম্বর অঙ্কের ডান পক্ষ a 3abc বলছে কি না বের করতে। তাহলে কি আমাদের এটা ছিল হচ্ছে বাম পক্ষ, আর এটা পেয়েছি হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, ওই যে দেখানো হলো, ঠিক আছে। খ নম্বর অঙ্কে কি বলছে দেখেন, বলছে যে একটা বাম পক্ষ একটা ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ লিখি যে বাম পক্ষ ইকুয়াল টু b প্লাস c হোল স্কয়ার বাই 3bc প্লাস c প্লাস a হোল স্কয়ার বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার বাই 3ab। এখন দেখেন তো আপনি b প্লাস c এর মান পেয়েছেন, c প্লাস a এর মান পেয়েছেন, a প্লাস b এর মান পেয়েছেন, বের করেছেন না? এখন আপনি শুধু মান বসিয়ে দেন। বসালে কি হবে দেখেন, b প্লাস c এর মান কত? মাইনাস a। তাহলে মাইনাস a স্কয়ার বাই 3bc প্লাস, এখন দেখেন এখানে c প্লাস a এর মান কত? মাইনাস b স্কয়ার বাই 3ca প্লাস
এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান মাইনাস সি স্কোয়ার বাই 3ab। দেখেন আপনি তিনটার মান বসানো শেষ। এখন আপনি স্কোয়ারের কাজ করে দেন। যদি আপনি স্কোয়ারের কাজ করেন তাহলে কি আসে দেখেন, এ স্কোয়ার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার বাই 3bc প্লাস মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার বাই 3ca প্লাস প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে সি স্কোয়ার ডিভাইডেড 3ab দেখেন এই তিনটা লসাগু করলে কত হয়? তিনটা লসাগু করলে এরকম হয় 3 এবিসি লসাগু শেষ। এখন যদি আপনি এইটাকে এইটা দিয়ে ভাগ করেন তাহলে কি 3bc কেটে যায়, 3bc কেটে গেলে কি থাকে এ এর সাথে গুণ করেন এ স্কোয়ার, তার মানে কি এ কিউব প্লাস একইভাবে 3ca এইটা দিয়ে এটাকে ভাগ করেন তাহলে 3 কেটে যায়, সি কেটে যায়, এ কেটে যায়, থাকে কি বি, এই বি স্কোয়ারের সাথে গুণ করেন থাকে হলে কি বি কিউব প্লাস দেখেন ঠিক একইভাবে 3ab দিয়ে এটাকে ভাগ করেন, 3 কেটে যায়, এ কেটে যায়, বি কেটে যায়, থাকে কি সি, এই সি কে সি স্কোয়ারের সাথে গুণ করেন তাহলে হয় কি সি কিউব। এখন আপনি খেয়াল করেন তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান পেয়েছি কিনা? ক নম্বরে বের করেছিলাম? কত বের করেছিলাম? 3abc। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানও ওই যে ক নম্বরে দেওয়া আছে কত 3abc, ওই যে 3abc ডিভাইডেড আমরা এখানে লিখব যে ক নং হতে প্রাপ্ত, ক হতে পাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। এই মানটা আমরা এখানে বসিয়েছি। তাহলে এইটার মান বসানো শেষ। নিচে কি আছে 3abc, দেখেন 3abc কেটে যায় তাহলে হয় কত 1। এটা হচ্ছে আপনাদের ডান পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করা হয়েছে।